রাত গভীর, চারদিকে নীরবতা, কিন্তু এই নীরবতার ভেতরে লুকিয়ে আছে অস্থিরতা। পৃথিবী অন্যায়ে ভরে গেছে, মানুষ প্রতারণায় অভ্যস্ত, শাসকরা জুলুম করছে, গরিবেরা অধিকার পাচ্ছে না। ভাই ভাইয়ের বিরুদ্ধে, মুসলিম মুসলিমের বিরুদ্ধে। মানুষ নামাজ পড়ে, কিন্তু অন্তরে ভয় নেই, দোয়া করে, কিন্তু জীবন বদলায় না। এমন এক সময়ে কথা বলেছেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, পৃথিবী যখন জুলুমে পূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ আমার বংশ থেকে একজনকে পাঠাবেন, যিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন। সময় গড়াতে থাকে, মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাড়ে, যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে, মানুষ দিশেহারা হয়ে পড়ে। ঠিক তখন মক্কা নগরীতে এক সাধারণ মানুষ অবস্থান করছেন। তিনি নিজে নেতৃত্ব চান না, তিনি খ্যাতি চান না, তিনি শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ। তিনি হবেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের বংশধর। একদিন হঠাৎ পরিস্থিতি বদলে যায়, মক্কায় অস্থিরতা সৃষ্টি হয়। মানুষ একজন সৎ নেতার খোঁজে ছুটতে থাকে। তারা তাকে খুঁজে পায় কাবা শরীফের কাছে, হাজারে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে। মানুষ তার হাতে বায়াত নেয়। তিনি অশ্রুসিক্ত চোখে বলেন, আমি এই দায়িত্ব চাইনি, কিন্তু যদি এটি আল্লাহর ফয়সালা হয় তবে আমি তা গ্রহণ করছি। তার আগমনের সাথে সাথে পৃথিবী কেঁপে ওঠে। একদল শত্রু বাহিনী তাকে থামাতে আসে, কিন্তু আশ্চর্যভাবে তারা মরুভূমির বুকে ধ্বংস হয়ে যায়। মানুষ বুঝতে শুরু করে, এটি সাধারণ কোনো ঘটনা নয়। এদিকে পৃথিবীর আর এক প্রান্তে আবির্ভূত হয় দাজ্জাল। মানুষ বিভ্রান্ত হতে থাকে, কেউ তাকে অনুসরণ করে, কেউ তার বিরোধিতা করে। পৃথিবী আবারও অন্ধকারে ঢেকে যায়। ঠিক তখনই আসমান থেকে অবতরণ করেন নবী ঈসা আলাইহিস সালাম। তিনি অবতরণ করবেন মসজিদে উমাইয়ায়ের সাদা মিনারের পাশে। তিনি এসে ইমাম মাহদির সাথে মিলিত হবেন। নামাজের সময় হলে ঈসা আলাইহিস সালাম বলবেন, ইমামতি করুন। এটি হবে উম্মতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তারপর শুরু হবে সত্য ও মিথ্যার চূড়ান্ত লড়াই। অবশেষে দাজ্জালের সমাপ্তি ঘটবে, পৃথিবীতে শান্তি ফিরে আসবে। সম্পদ এত বেড়ে যাবে যে মানুষ যাকাত নেওয়ার লোক খুঁজে পাবে না। অন্যায় বন্ধ হবে, রক্তপাত বন্ধ হবে, মানুষ আল্লাহর পথে ফিরে আসবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি রয়ে যায়, ইমাম মাহদী কবে আসবেন? এ প্রশ্নের উত্তর কেউ জানে না। সময় নির্ধারণ করা হয়নি, কারণ আল্লাহ চান আমরা শুধু অপেক্ষা না করি, বরং নিজেদের প্রস্তুত করি। শেষ বার্তা, ইমোশনাল টোনে। যদি আজ ইমাম মাহদী এসে যান, আমরা কি তার দলে থাকার যোগ্য? আমাদের নামাজ কেমন? আমাদের চরিত্র কেমন? আমাদের অন্তর কি পরিষ্কার? সময় এখনো আছে। তওবা করুন, নিজেকে বদলান, সত্যের পথে চলুন। কারণ ন্যায়ের সেই সৈনিকদের একজন হতে হলে আজ থেকেই শুরু করতে হবে। আপনি সেই দিনের জন্য প্রস্তুত আছেন তো?